ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে। আজ উত্তরণের পথের চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ম্যাথসের কিছু প্রবলেম নিয়ে আসছি, সেগুলো সলিউশন করব, যেগুলো সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, এই সমস্ত পরীক্ষা এগুলো খুব কাজে লাগবে। প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের কোশ্চেন আছে, কোশ্চেনগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম কোশ্চেনের দিকে যদি আমরা চলে যাই, তো প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো। লেখা আছে 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ হবে। মানে একটু ভুল লেখা আছে, তো পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো আমরা পূর্ণবর্গ কোনো সংখ্যা জানার জন্য যদি বলে কত যোগ বা বিয়োগ করতে হবে, তখন আমরা কি করি, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করি। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে করতে হয়, তখন আমরা জোড়ায় জোড়ায় নিই। এই যে ডান দিক থেকে সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি দুটো জোড়া পেয়েছি, একটা সিঙ্গেল নাম্বার পেয়েছি, তো সিঙ্গেল লিখে দিয়েছি। এবার কাজ হচ্ছে ভাগ করা। প্রথম কাজ হচ্ছে এই যে সংখ্যাটা এক রইল, এর মধ্যে কত স্কোয়ার যায় তোমাকে ভাবতে হবে। এই একের মধ্যে কত স্কোয়ার যায়, একের মধ্যে সর্বাধিক একের স্কোয়ার যায়, তো আমি এক লিখে দিলাম। এরপরে কাজ কি আছে, এরপরে এই 5 আর 3 এই জোড় সংখ্যাটা একসাথে আমরা নেব, এবং 5 আর 3 একসাথে কিন্তু নিচে নামবে। নর্মাল ভাগে একটা একটা সংখ্যা নামবে, কিন্তু যখন আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে পূর্ণবর্গ সংখ্যা বার করতে চাই, তখন আমাদের জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে হবে। তো এবার কাজ কি, এবার একের ডবল এখানে লেখা, একের ডবল কত, 2। এবার আমরা এখানে একটা সংখ্যা নেব এবং সেই একই সংখ্যাটা এখানে নেব, যাতে এই টোটালটার সাথে এটাকে গুণ করে কাছাকাছি যায়। তাহলে কি নিতে পারি, তো এই জায়গায় আমরা কি নিতে পারি, এই জায়গায় আমরা নিতে পারি 2 দুগুণে কত নিতে পারি, 4। তো এই 22-এর সাথে যদি আমি 2 গুণ করি, 22 ইন্টু 2, 2 দুগুণে কত, 4, মানে কত হবে 44। 22 দুগুণে হবে 44, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 44 এলো, বোঝা গেল। তো আমি এখানে 2 কেন নিলাম, যদি 3 নিতাম কি অসুবিধা হতো, 3 হলে 23 ইন্টু 3 69, যেটা 53কে টপকে চলে যেত। তো টপকে চলে গেলে হবে না, তার মধ্যে থাকতে হবে। তো উইদিন 53-এর মধ্যে 22-এর কোনো মাল্টিপিলই আমার থাকতে পারে। 23-এর যদি মাল্টিপিল আমরা দেখি, 23 ইন্টু 3 টপকে চলে যাচ্ছে, কিন্তু 22 ইন্টু 2 উইদিন 53-এর মধ্যে থেকে যাচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি 22 ইন্টু 2 44, রইল কত, রইল হচ্ছে 9। এবার দেখো একসাথে 70 নামবে। আমার নেক্সট স্টেপ কি, 12-র ডবল লেখা, 12-র ডবল কত, 24। এবার এখানে একটা সংখ্যা এখানে একটা লিখবো যাতে কাছাকাছি যায়। তো আমরা 24 এবার লিখছি, আমরা এখান থেকে 4 লিখি। 4 যদি বসে তাহলে কত আসবে, 4 বসালে আসতে পারে 4 4-এ 16, 6 হাতে রইল 1, 4 4-এ 16, 1-এ 17, 7 হাতে রইল 1, 4 দুগুণে 18, 1-এ 9, 976। যদি আমি মাইনাস করি তাহলে আমি কি পাবো, -6 ভাগশেষ পাবো। এবার তুমি ভাবছো স্যার মাইনাস কেন করলেন, -6 ভাগশেষ করে লাভ কি। দেখো যখন ভাগ করার পর কোনো সংখ্যা ভাগ করবা, যদি কোনো ভাগশেষ থেকে থাকে, তার আমরা বলি কি সেটা বাড়তি আছে, মানে অতিরিক্ত আছে, তো সেটাকে কি করতে হয়, বাড়তি সংখ্যাটাকে বাদ দিতে হয়। ফর এক্সাম্পল, ধরো 15কে আমি যদি, 15 না, 16কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তো 16কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 3 কত, 15। তো এক ভাগশেষ থাকে, এই পজিটিভ ভাগশেষ যেটা থাকবে সেটা 16 থেকে কী করতে হয়, বাদ দিতে হয়। তো আমরা যদি বলি যে কোন সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, তখন 16 থেকে তুমি 1 বাদ দেবে, বলবে 15 দ্বারা বিভাজ্য। এটা কত হয়ে, কত বাদ দিতে হবে বললে। কিন্তু যদি বলে কত যোগ করতে হবে, তখন আমরা দেখব যে কত কম আছে, যেটা কম থাকবে সেটাকে আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এখানে কি করব, এমন একটা সংখ্যা নিলাম, আমরা এখানে সংখ্যা নিলাম যাতে সংখ্যাটা 917 থেকে ঠিক বড় সংখ্যাটা যেন হয়। তো 917 থেকে বড় হলে তার জন্য একটা ভাগশেষ তৈরি হবে, যে ভাগশেষটা হবে নেগেটিভ ভাগশেষ। যদি পজিটিভ ভাগশেষ হতো তাহলে অন্য নিয়ম ছিল, নেগেটিভ ভাগশেষের কথা বলি। তো নেগেটিভ ভাগশেষ কেন নিয়ে এলাম, কারণ আমি দেখতে চাইলাম যে কত কম আছে এটাকে পুরোপুরি ভাগ যেতে গেলে। তো এই 244 ইন্টু যদি 4 করি, 976, মানে 76 হতে গেলে 6 কম আছে, তো আমাদের কি করতে হবে, 6 যোগ করতে হবে। তো রাইট অ্যান্সার কী হবে, অপশান বি, 6 যোগ করতে হবে। আর যদি তোমরা বলো যে না স্যার আমি মাইনাস করবো না, তাহলে কি করবে, তাহলে তোমাকে 123 ইন্টু 3 করে যে ভ্যালুটা এলো, তারপর তোমাকে করতে হবে 123-এর স্কোয়ার থেকে এই সংখ্যাটাকে মাইনাস করতে হবে, যেটা পাবে সেটা তোমায় অ্যাড করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রসিডিওর। আর প্রথম প্রসিডিওরটা যেটা বললাম এটা সব থেকে তাড়াতাড়ি হয়, বাকি যে প্রসিডিওরটা বললাম ওটা একটু লেন্দি হবে। নেক্সট আসি হচ্ছে পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলা আছে, একটি বিদ্যালয়ের মোট ছাত্রের 75% বালক এবং বালিকার সংখ্যা যদি 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত। তো 75% যদি বালক হয়, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো 25% বালিকা। এটা আমাদের বালক ছিল এবং এটা ছিল আমাদের বালিকা। ক্লিয়ার। তার মানে আমরা রেশিও করলে কি হয়ে যাবে, 3:1। কোশ্চেনে বলা ছিল বালিকার সংখ্যা কত, বালিকার সংখ্যা বলা ছিল 420,
জানতে চেয়েছে বালকের সংখ্যা কত হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 420 হয়, তাহলে আমরা 3 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 420 ইন্টু 3, তার মানে হয়ে যাবে 1260। যদি বলে টোটাল স্টুডেন্ট কত, এই দুটোকে যোগ করব। যদি বলে বালকের সংখ্যা কত, অ্যান্সার কত হবে 1260। চেয়েছিল বালকের সংখ্যা কত, অ্যান্সার 1260। ওকে, চলো নেক্সট পরের কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন এটা, একটি লোক তার টাকার 20% দিয়ে কিছু জিনিস কেনেন, তারপর অবশিষ্টের 5% যাতায়াত খরচ হিসেবে ব্যবহার করেন। মানে একটা জিনিস তিনি কিনলেন 20% দিয়ে তার টাকা থেকে, তারপর অবশিষ্টের 5% যাতায়াত খরচা করলেন, তারপর তার কাছে 120 টাকা, তারপর তিনি 120 টাকা উপহার হিসেবে দেন। এখন তার কাছে 1400 টাকা থেকে যায়, তাহলে কত টাকা যাতায়াত ভাড়া খরচা হয়েছিল। তো আমরা এটা পার্সেন্টেজের কোশ্চেন, আমরা নর্মালি এক্স ধরে করতে পারি অথবা পার্সেন্টেজ দিয়ে করতে পারি। পার্সেন্টেজ দিয়ে যদি করতে যাই, তাহলে প্রথমে ধরতে হবে তার মোট ইনকাম কত, বা তার কাছে মোট কত টাকা ছিল। তো ধরে নিচ্ছি তার কাছে আমার 100% টাকা ছিল, তার মধ্যে তিনি 20% দিয়ে কিছু জিনিস কিনেছেন। 20% দিয়ে কিছু জিনিস যদি কিনে থাকেন, তাহলে ওনার কাছে অবশিষ্ট টাকার পরিমাণ কত হয়ে যাবে, 100% থেকে তুমি 20% কমিয়ে দাও, অটোমেটিক্যালি তুমি জেনে যাবে তোমার কাছে রইল কত, 80%। এবার যে টাকাটা ছিল তার 5% কী করছে, ভাড়া দিচ্ছে। তো 80 যদি আমি 5% যদি ভাবার চেষ্টা করি, তো আমরা বার করবো 10%-এর কথা। তো 10% কত, 8 টাকা। 5% কত হবে, 10% 8 হলে 8-এর অর্ধেক 5। তো 5% যদি করি, তাহলে আমরা পাবো কত, 4 টাকা। তো 80%-এর 5%, 10% 8, 8-এর অর্ধেক হচ্ছে 4। তো 5% যদি আমরা করি ক্যালকুলেশন করে, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, তো 5 5 কেটে যাবে, তাহলে আসবে কত, 4%। তুমি এটা মুখে মুখেও করতে পারো অথবা লিখেও করতে পারো। তো 5%-এর ভ্যালু হয়ে গেল কত, 4। তাহলে এই টাকাটা তিনি ভাড়া দিয়েছিলেন। আমাকে এখন বার করতে হবে এই টাকাটার পরিমাণ কত টাকা। এরপর কি বলেছে দেখো, তিনি ভাড়া দেওয়ার পর 120 টাকা দিয়ে জিনিস কেনেন এবং তারপর 1420 টাকা থেকে যায়। তিনি যদি জিনিসটা না কিনতেন, তাহলে ওনার কাছে কত টাকা থাকতো। যদি ওই জিনিসটা না কিনতো, তাহলে 1400 টাকা আর 120 টাকা টোটাল তার কাছে থাকতো কত, 1520 টাকা। তাহলে ভাড়া দেওয়ার পর তার কাছে ছিল কত টাকা, 1400 আর 120 মানে 1520 টাকা। কিন্তু তিনি ভাড়া যেহেতু 80% থেকে 4% ভাড়া দিয়ে দিয়েছেন, তো ওনার কাছে থাকবে কত পার্সেন্ট, 76%। তো আমরা বলতে পারি ওনার কাছে ছিল পার্সেন্টেজে 76%, কিন্তু টাকায় ছিল 1520 টাকা। ভালো করে বোঝার চেষ্টা করো, 80% ছিল, ভাড়া দিয়ে দিয়েছি 4%, তাহলে আবার আমার কাছে অবশিষ্ট থাকবে কত, অবশিষ্ট থাকবে হচ্ছে 76%। এই 76% যেটা তার কাছে ছিল, সেটা কার সঙ্গে সমান, এই 1400 আর 120 মানে 1520-র সঙ্গে সমান। কারণ তিনি 120 টাকা খরচা করেছেন ভাড়া দেওয়ার পর। তো ভাড়া দেওয়ার পর অ্যাকচুয়ালি তার কাছে ছিল কত টাকা, 1400 টাকা প্লাস 120 টাকা, টোটাল 1520 টাকা। তো 76% সমান যদি 1520 টাকা হয়, তো 100%-এর ভ্যালু আমরা খুব সহজেই বার করতে পারবো। দেখো আমি কীভাবে শেখাচ্ছি, দেখো 76-এর ডবল দেখো 152, 76 দুগুণে 152, তার মানে কত আছে, দেখো দুগুণ আর একটা শূন্য আছে, তার মানে 20 গুণ। তো আমরা 100-র 20 গুণ করলে কত হয়ে যাবে, 2000 টাকা। তো 100-র 20 গুণ 2000 টাকা। যদি তোমার কাছে মোট টাকা চাইতো, তাহলে তোমার অ্যান্সার হতো কত, 2000 টাকা। কিন্তু তোমার কাছে এসব চাইনি, তোমার কাছে চেয়েছে কত, যেহেতু আমি বললাম কি, এই 76-এর ডবল 152, মানে কগুণ আছে এখানে, দুগুণ, আর শূন্য ছিল, তাই কি বলতে পারি, 20 গুণ। তোমাকে জানতে চাওয়া হচ্ছে 4%-এর ভ্যালু কত, জানতে তো এটাই চাওয়া হয়েছে যে যাতায়াতে তার ভাড়া কত, যাতায়াতে ভাড়া কত হয়ে যাবে। তো 4-এর 20 গুণ করে দাও, 4 কত হয়ে যাবে, 80 টাকা। তো সঠিক উত্তর কী হবে, অপশান ডি, 80 টাকা। আর একবার বলছি দেখো, এই 76%-এর ভ্যালু হচ্ছে 1520, 76-এর ডবল 1520, 76-এর ডবল হচ্ছে 152, 152 মানে হচ্ছে কত গুণ, 20 গুণ। কেন 20 গুণ, একটা শূন্য ছিল তাই 20 গুণ। তো 4-এর 20 গুণ করে দাও, 4 কত হয়ে যাবে, 4 কত হয়ে যাবে, 4 হয়ে যাবে কত, 80। তাহলে তিনি যাতায়াতে খরচা করেছিলেন কত টাকা, 80 টাকা। খুব ভালো কোশ্চেন এবং অনেকটা বড় কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট একটা আসি সরল সুদের কোশ্চেন। এটা খুব সুন্দর কোশ্চেন, পরীক্ষা অনেক সময় দেখতে পাবি। কোশ্চেনটা কি বলা আছে, এবিসি হলো এমন টাকার পরিমাণ যেখানে একই সময় একই সরল সুদের হারে বি হলো এ টাকার সুদের পরিমাণ এবং সি হলো বি টাকার সুদের পরিমাণ। মানে এখানে বলা হয়েছে তিনটে কেস এবিসি এর মধ্যে। বি হচ্ছে কার ওপর ইন্টারেস্ট, এ টাকার ওপর ইন্টারেস্ট, এ টাকার ওপর রেট ইন্টু টাইম চাপলে কি পাওয়া যাবে, ইন্টারেস্ট পাওয়া যাবে। আবার আমরা এখান থেকে কী বলতে পারবো, সি হচ্ছে ইন্টারেস্ট, কার ওপর ইন্টারেস্ট, বি এর ওপর ইন্টারেস্ট, বি এর ওপর রেট আর টাইম চাপলে কি হয়ে যাবে, ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে এ টাকার ওপর ইন্টারেস্টকে বি আর বি টাকার ওপর ইন্টারেস্টকে হচ্ছে সি। তাহলে আমরা এখান থেকে রিলেশন বার করতে পারবো, কি লিখতে পারবো, বি বাই এ
সমান কি লিখতে পারি RT/100, B/A সমান কি লিখতে পারি RT/100 লিখতে পারি। ক্লিয়ার? আবার এখানে আমরা কি লিখতে পারি C/B সমান কি লিখতে পারি RT/100। দেখো আমরা সি এর নিচে বিকে নিয়ে এলাম আর RT/100 রয়ে গেল। এবার দেখো এই RT/100 মানে কি জানি B/A, RT/100 মানে কি জানি B/A। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে AC সমান কি হয়ে যাবে B²। AC সমান B² কোন অপশানে রয়েছে দেখো, AC সমান B² অপশান ডিতে রয়েছে। অপশান ডি ইজ ইউর রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলে আসি আজকের শেষ প্রশ্নে। কি বলা আছে, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি 29.7 আসে, সঠিক উত্তর কত? বলেছে বাবা একটা ছাত্রকে বলা হয়েছে এই এক্স নামক একটা সংখ্যাকে তুমি 3 দিয়ে ভাগ করো, কিন্তু সে কি করেছে 3 দিয়ে গুণ করে ফেলেছে। 3 দিয়ে গুণ করার ফলে তার উত্তর এসছে কত 29.7। তাহলে আদপে সংখ্যাটি কত ছিল 29.7কে আমরা নিশ্চয়ই 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব কত আসছে 9.9। তাহলে আমরা সংখ্যাটা কত পেয়ে গেছি 9.9। সংখ্যাটি কত জানতে চাইনি, চেয়েছে উত্তর কত। তার উত্তর অ্যাকচুয়ালি তার অ্যান্সার হওয়া উচিত ছিল কত 9.9কে 3 দিয়ে ভাগ, তার মানে তার অ্যান্সার হওয়া উচিত ছিল কত 3.3, যেটা আমাদের বার করতে দিয়েছে, যেটা আমার অপশান বিতে রয়েছে। তো সঠিক উত্তর হয়ে গেল কি অপশান বি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে। আগামী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।